শহীদদের স্মরণে আয়োজিত আজকের এই স্মরণ সভায় সম্মানিত সভাপতি রংপুর মহানগর ছাত্রদলের বিপ্লবী সভাপতি আহ্বায়ক ইমরান হোসেন সুজন সহ উপস্থিত রংপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের পরিচিত নেতৃত্ব শ্যামল মালক, সহসভাপতি মুসাম, সহসভাপতি সাইদ, যুগ্ম সাধারণ সহসভাপতি মিথুন, যুগ্ম সাধারণ সম্পাদক সালে আদনান, যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক লুকমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুন সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন রংপুর জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক এবং উপস্থিত রয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রদল, দিনাজপুর জেলা ছাত্রদল, লালমনিরহাট জেলা ছাত্রদল, নীলফামারী জেলা ছাত্রদল, সৈয়দপুর জেলা ছাত্রদল সহ গাইবান্ধা জেলা ছাত্রদল সহ উপস্থিত ঠাকুরগাঁও এবং বিশেষভাবে ধন্যবাদ পঞ্চগড় জেলা ছাত্রদলের সবাইকে এবং বিশেষভাবে আজকে উপস্থিত রয়েছেন। আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন আবু সাইদ, সেই বিশ্ববিদ্যালয়, সেই গর্বিত বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্রদল নেতৃবৃন্দ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ, কারমাইকেল কলেজ ছাত্রদল এবং আমাদের এই পাশে মেডিকেল ক্যাম্প করেছে রংপুর মেডিকেল কলেজ সহ এবং প্রাইম মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ যেমন এই স্মরণ সভা সম্মানিত বক্তা যারা রয়েছে তাদের বক্তব্য শুনেছেন। আমাদের আজকে যারা আলোচক ছিলেন সবাই আপনাদের এই রংপুর জেলার পীরগঞ্জের কৃতি সন্তান বীর শহীদ আবু সাইদের কৃতিত্ব কথা জীবনে আপনাদের সামনে বর্ণনা করেছেন। আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন। আমি আমার এই বক্তব্যের শুরুতে শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, শহীদ রাব্বি সহ ছাত্র জনতার প্রায় 1400 অধিক যে ছাত্র জনতা শহীদ হয়েছে, বাংলাদেশ জাতীয় ছাত্রদলের 142 জন নেতা কর্মী ও সমর্থক শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং প্রতিজ্ঞা করছি বাংলাদেশ চলতি রোগে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের এই স্মৃতিকে ধরে রাখবে এবং তাদের আত্মটাকে হৃদয়ে ধারণ করে আগামী ছাত্র রাজনীতি আমরা চালু রাখবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা স্মরণ সভায় পূর্বে বীর শহীদ আবু সাইদের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছি, আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি এবং তার পরিবারের সদস্যদের জন্য সাক্ষাৎ করেছি। সংগ্রামী উপস্থিতি, আজকের এই স্মরণ সভায় আমি আমার শুরুতে খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, আমরা আমাদের অনুষ্ঠান সকালবেলা করার কথা ছিল, কিন্তু আমাদেরকে আগে অবহিত করা হয়েছে যে 4 জন এই নির্দলীয় সরকারের 4 জন উপদেষ্টা রয়েছেন,
যারা রংপুরে এসেছেন এবং তারা ভোর সকালবেলা আবু সাইদের সমাধিতে শ্রদ্ধা জানাবেন, সেজন্য আমরা আমাদের কর্মসূচি পিছিয়ে সকাল 11টার পরে সময় নিয়েছিলাম। কিন্তু আমরা যখন পীরগঞ্জে গেলাম তখন স্থানীয় যারা রয়েছে, আবু সাইদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা রয়েছে, তারা আমাদের অবগত করেছে যে 4 জন উপদেষ্টার কেউ, এই নির্দলীয় সরকারের কেউ তার কবর জিয়ারত করেনি। এবং উল্লেখযোগ্যভাবে সত্যিকার অর্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছে তারাও কেউ আবু সাইদের কবর জিয়ারত করেনি। আমরা সত্যি হতবাক হয়েছি, অবাক হয়েছি। প্রথম শাহাদাত বার্ষিকীতে যদি এ ধরনের ভুলে যাওয়ার প্রবণতা থাকে, এটি সত্যি কষ্টকর। আমরা ছাত্রদলের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি এবং এ ধরনের বৈষম্যমূলক আচরণের ধিক্কার জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অকুতোভয় লড়াই করেছে, সংগ্রাম করেছে। আপনারা অবগত ছিলেন 3 জুলাই 2024 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ভিডিও বার্তার মাধ্যমে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশের ছাত্র সমাজকে সতর্ক করেছিল যে 2018 সালের মতোই এই খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার প্রধান শেখ হাসিনা সাধারণ শিক্ষার্থীর সাথে প্রতারণা করবে। তিনি তার সেই 3 জুলাই 2024 ভিডিও বার্তার মাধ্যমে, বিবৃতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের পাশে তার অবস্থান স্পষ্টভাবে ব্যক্ত করেছিলেন। শুধু তাই নয়, তার সেই 3 জুলাই 2024 দীর্ঘ সময়ের ভিডিও বার্তায় ফ্যাসিস্টের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য, তদুপরি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করেছিলেন। তাই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মী আমরা কোটা সংস্কার আন্দোলনের সূচনা লগ্নেই সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম। যখন 7 জুলাই বাংলা ব্লকের সহ বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করা হয়েছে, সেই কর্মসূচি প্রণয়নে এবং তার রাজপথে বাস্তবায়নে ছাত্রদল অগ্রগামী ভূমিকা পালন করেছিল। প্রিয় উপস্থিতি, 8 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 65 সদস্য কমিটি গঠন করার পর থেকে আন্দোলন যখন তীব্র থেকে তীব্রতর হয়েছে, ছাত্রদল আরো বেশি সম্মুখ সমরে অংশগ্রহণ করেছিল। প্রিয় উপস্থিতি, তারই ধারাবাহিকতায় 11 জুলাই নয়াপল্টন পার্কের অফিসে আমরা ছাত্রদল কোটা সংস্কারের পক্ষে যে সকল শিক্ষার্থীবৃন্দ রয়েছে তাদের পাশে থাকার আহ্বান পুনর্ব্যক্ত করি। তারপর আপনাদের স্মরণে রয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে, বিশেষ করে 14 জুলাই যেদিন খুনি হাসিনা বলেছিল সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রতিবাদের ঝড় উঠেছিল, সেই প্রতিবাদের সাহসী উচ্চারণ ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, ছাত্রদলের সাহসী উচ্চারণ ছিল। প্রিয় উপস্থিতি, 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী ছাত্রলীগ যে বর্বরচিত হামলা করেছিল, আমাদের নারী শিক্ষার্থীদের উপর যে বর্বরচিত হামলা করেছিল, সেই হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় ছাত্রদল রুখে দাঁড়িয়েছিল এবং সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূতুর অবস্থা বিরাজ করেছিল। বিশেষ করে
কার্জন হলের 3টি হল, শহীদুল্লাহ হল, অমর একুশে হল এবং ফজলুল হক মুসলিম হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অগ্রণী ভূমিকা পালন করেছিল। তারই ধারাবাহিকতায় 16 জুলাই 2024 সকাল 11টায় নয়াপল্টন পার্টি অফিসে ছাত্র দলের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করি আমরা। সেই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছিলাম, এই কোটা সংস্কারের মাধ্যমে এই রাষ্ট্রের স্থায়ী কোনো সমাধান হবে না। কারণ আমরা দেখে এসেছি 2014 সালের খুনি হাসিনা জাতির সামনে যে ওয়াদা করেছিল, কিছুদিনের মাঝে তিনি সেই ওয়াদা ভঙ্গ করেছিলেন। 2015 সাল, 2018 সাল, 2024 সাল প্রতিবারই জাতির সাথে খুনি হাসিনা প্রতারণা করেছিলেন। সেজন্য 16 জুলাই 2024 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা আহ্বান জানিয়েছিলাম, কোটা সংস্কারের পাশাপাশি এক দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছিলাম। তার এই ধারাবাহিকতায় 16 জুলাই দুপুরে নয়াপল্টন পার্টি অফিসে আমরা একটা বিশাল বিক্ষোভ মিছিল করেছিলাম। ছাত্রলীগের হামলার প্রতিবাদে কোটা সংস্কারের পক্ষে সেদিন পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী রক্তচক্ষুকে উপেক্ষা করে নয়াপল্টনে হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মীরা কোটা সংস্কারের পক্ষে রাজপথে অগ্রগামী ভূমিকা পালন করেছিল। তারপর আমরা যখন কর্মসূচি পালন শেষে বাড়ি ফিরে যাই, তার আগ মুহূর্তে আমরা সংবাদ পেলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মুখে আবু সাইদকে গুলি করা হয়েছে। সেই সাথে আমরা সংবাদ পেলাম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক, রাজপথের ছাত্রদলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্ব ওয়াসিম আকরামকে গুলি করা হয়েছে। আমরা যখন বিকেলে সংবাদগুলো পেলাম, আমাদেরকে চট্টগ্রাম থেকে জানানো হলো, চট্টগ্রাম মহানগর ছাত্র দলের নেতৃত্ব আমাদের অবহিত করলেন ওয়াসিমকে এমন ভাবে গুলি করা হয়েছে, ওরা সবাই ধরেই নিয়েছে ওয়াসিম স্পট ডেথ করেছে, স্পটে মৃত্যুবরণ করেছে। আমরা বললাম তারপর হাসপাতালে নিয়ে যাও, যেভাবে হোক আমাদের ওয়াসিমকে বাঁচাতে হবে। সবাই সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েও আমরা আমাদের ওয়াসিমকে বাঁচাতে পারিনি। ওয়াসিম অনেকগুলো গুলি খাওয়ার পর মুহূর্তে মৃত্যুর মুখে ঢলে পড়েছিল। তারপর সেই সাথে সংবাদ পেলাম আবু সাইদও শাহাদাত বরণ করেছে। এই আবু সাইদ এবং ওয়াসিম আকরামের মৃত্যুর সংবাদ শোনার পর সারা বাংলাদেশের ছাত্র দলের নেতা কর্মীরা প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছিল। সংগ্রামী উপস্থিতি, তারপর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রকাশ্য এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিটি রাজপথে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে। 16 জুলাই থেকে আমরা আন্দোলনের ফসল ঘরে না তোলার আগ পর্যন্ত বাড়ি ফিরে প্রতিজ্ঞা করেছিলাম। আমরা বলেছিলাম খুনি হাসিনার পতন হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ছাত্র দল আর ঘরে ফিরে যাবে না। আমরা সেদিন এক দফা বাস্তবায়ন করতে চেয়েছিলাম। আমরা সেদিন থেকেই এক দফা বাস্তবায়নের জন্য রাজপথে ছিলাম। প্রিয় উপস্থিতি, আপনাদের স্মরণ করে দিতে চাই 8 জুলাই 10 জুলাই পর্যন্ত আজকে যারা এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ক্রেডিট ছিনতাই করেছে, যারা এই ক্রেডিট ছিনতাই করে ছাত্রলীগের বিচারের কথা ভুলে গেছে, যারা উপদেষ্টা হয়েছে,
যারা নিজস্ব দল গঠন করে রূপায়ণ দেওয়ার ভাড়া নিয়েছে, যারা অনেক টাকা পয়সার অর্থনীতির মালিক হয়ে গিয়েছে, তারা 10 জুলাই পর্যন্ত তাদের স্লোগানে বলেছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তারা বলেছিল শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমরা তাদের বিচারিতা ভুলে যাইনি। সেই সাথে বাংলাদেশের আরেকটি সংগঠন, গুপ্ত সংগঠন, যারা আজকের দিন পর্যন্ত নিজ সংগঠনের পরিচয় দিতে লজ্জা বোধ করে, যারা বুক খুলে সমাজে বলতে পারে না, যারা তার মা বোনদের সামনে বলতে পারে না যে সে শিবির করে, এই ধরনের হিম্মত তাদের নেই। কারণ 1971 সালের মা বোনদের যে নির্যাতনের চিত্র, সেটি সাধারণ মানুষ ফুটে ওঠে। সেজন্য তারা পরিচয় দিতে লজ্জা পায়, সমাজে পরিচয় দিতে পারে না। সেই গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা সর্বাগ্রে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নাম উচ্চারণ করে স্লোগান দিয়েছে, সেগুলোর ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে। এই উপস্থিতি আমরা ভুলে যাইনি। কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্র দল 3 জুলাইয়ের পর থেকে কিংবা বিগত 15.5 বছরে কখনো একটি বারের জন্য শেখ মুজিবুর রহমান কিংবা শেখ হাসিনার নামে স্লোগান দেয়নি। পুলিশের নির্যাতন সহ্য করেছে। আমাদের শত শত ছাত্র দলের শত শত নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। একদিনও ছাত্রলীগের সাথে আপোষ করেনি বাংলাদেশ জাতীয় ছাত্র দল। আমরা সেই সংগঠনের নেতাকর্মী আমার সঙ্গে যারা রয়েছে, তারা সেই বীর যোদ্ধা, যারা 15.5 বছর এই রংপুরের মাটিতে রাজপথে লড়াই করেছে, সংগ্রাম করেছে। প্রিয় উপস্থিতি, আজকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আবু সাহেবকে ভুলে যাওয়ার প্রবণতা লক্ষ্য করি। তারা কবর জিয়ারত করতে আসার মতো তাদের সময় হয় না। আমরা কষ্ট পাই। আবু সাইদের আত্মা অবশ্যই কষ্ট পাচ্ছে। আজকে যেখানে তার কবর জিয়ারত করার জন্য হাজার হাজার ছাত্র জনতা উপস্থিত থাকার কথা, সেখানে শুধুমাত্র বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করেছে। আবু সাহেবকে কথা দিচ্ছি, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ জাতীয় ছাত্র দল আবু সাহেবের স্মৃতিকে ধরে রাখবে ইনশাআল্লাহ। আমরা আবু সাহেবকে ভুলে যেতে দেব না। রংপুরের ছাত্র জনতা আবু সাহেবকে ভুলে যেতে দেব না। আমরা কখনো ভুলে যাব না। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন এই বাংলাদেশে যারা জুলাই আগস্ট আন্দোলনে পেজ চিন্তায় করেছে, তারা ইতিমধ্যে তাদের যে রাজনৈতিক কর্মধারা তা প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা আমাদের আজকের এই স্মরণ সভায়, যেহেতু গোপালগঞ্জে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা সেই আজকের এই স্মরণ সভা থেকে এই খুনি হাসিনা দোসরদের হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা সেই সাথে স্মরণ করে দিচ্ছি, এই বাংলাদেশে যারা বাংলাদেশের পক্ষে শক্তি, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিশ্বাসী, তাদের সবার সাথে, সবার পাশে, সর্বক্ষেত্রে বাংলাদেশ জাতীয় ছাত্র দল রয়েছে, পাশে থাকবে। কিন্তু তারা ইতিমধ্যে ভুল পথে পরিচালিত হচ্ছে, সেজন্য তাদেরকে সাধারণ হতে হচ্ছে। আপনারা একটা সোশ্যাল মিডিয়ায় খুব পরিচিত একটি বক্তব্য রয়েছে একজনের, আমি তার নাম উল্লেখ করছি না। তিনি বলেছেন, এই জামাত শিবির যার উপর ভর করে তারাই ধ্বংস হয়ে যায়। আমরা দেখেছি এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্ররা যারা ব্যানারের নেতৃত্ব দিয়েছে, তাদের উপর 1971 সালের পরবর্তী শক্তি সম্পূর্ণরূপে ভর করেছে। তার প্রমাণস্বরূপ বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, কিন্তু সেখান থেকে
এই গুপ্ত সংগঠনের কতিপয় বিপদগামী নেতা কর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে স্লোগান দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। আমরা ধৈর্য ধরেছি, আমরা আমাদের নেতা কর্মীদের অনেক কষ্টে নিবৃত্ত করেছি। ছাত্রদল যদি ধৈর্য না ধরত, সেদিন এই বাংলাদেশে সেই কোরআন রাতের কারো ঘরে ইট একটি ভাঙি থাকতো না। আমরা সমালোচনা সহ্য করতে শিখেছি, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। আমাদেরকে তার বিরুদ্ধে সমালোচনা হলে গণতান্ত্রিক ভাষায় যারা সমালোচনা করবে সেই সমালোচনা থেকে শিক্ষা নিতে হবে, নিজেদের ভুল শুধরাতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারই ধারাবাহিকতায় বিগত জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় সে অনুযায়ী রাজনীতি করছি এবং আমাদের যদি সামান্য অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যায় ক্যাম্পাসে আমরা সেগুলো সূত্রে নেই। সেজন্য ছাত্রলীগের যে গণরুম কালচার, গেস্ট রুম কালচার, নির্যাতনের ছাত্র রাজনীতি, শোডাউনের ছাত্র রাজনীতি, সন্ত্রাসীময় ছাত্র রাজনীতি সবকিছু বিরক্ত করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। আজকে বাংলাদেশ বললাম এ ধরনের কোনো কালচার নেই, কিন্তু এই গুপ্ত সংগঠন এক কালচারের জন্ম দিয়েছে, তার নাম হলো মব কালচার। এবং সেই মব কালচার যখন বাস্তবায়ন করে তখন তারা নেপথ্যে থাকে, তখন তারা প্রকাশ্যে আসে না। তারা গুটি কয়েকজন মিলে সাধারণ শিক্ষাকে উস্কে দেওয়ার চেষ্টা করে। কিন্তু জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে সকল সাধারণ শিক্ষার্থী বাংলাদেশকে স্বাধীন করার নিমিত্তে, ফ্যাসিস্ট মুক্ত করার নিমিত্তে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে, তারা এই গুপ্ত সংগঠনের হাতে কখনো পা দেয়নি, আগামীতে কখনো পা দেবে না ইনশাআল্লাহ। সেজন্য তাদের প্রধান টার্গেট হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনাদের একটা প্রশ্ন রাখছি, আমার ছাত্র সমাজের প্রতি একটা প্রশ্ন রেখে যাচ্ছি। জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যে ইস্পাত দৃঢ় নেতৃত্ব ছিল, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসাবে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষ চেনে, এই জনাব তারেক রহমান ব্যতীত বাংলাদেশে আর কোন নেতৃত্ব রয়েছে? আর কোন নেতৃত্ব রয়েছে? আমি বিশ্বাস করি এটি শুধুমাত্র ছাত্র দলের বক্তব্য নয়, এটি সাধারণ শিক্ষার্থীদের জরিপ করা হয়েছে, সেখানেও দেখা গেছে পার্সেন্টেজে তার গ্রহণযোগ্যতা বিএনপির নির্বাচনের পাশের গ্রহণযোগ্যতা অনেক অনেক বেশি। সেজন্য যাদের কোনো লিডারশিপ নেই, যাদের অতীতে দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা রাখে না, যারা ফেসিবাদকে রুখার সক্ষমতা রাখে না, এই সব শক্তি একত্রিত হয়ে তারেক রহমানের পক্ষে রুদ্ধ করতে চায়। কিন্তু আমরা সতর্ক করে দিচ্ছি, ছাত্রদল সতর্ক করে দিচ্ছে, আমরা সব কিছু সহ্য করছি, কিন্তু সহ্যের একটি সীমা আছে। যদি এই সীমাকে উল্লঙ্ঘন করে, যদি ছাত্রদল মনে করে সীমা লঙ্ঘিত হয়েছে, আমরা আমাদের মতো আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল আমাদের ভাষায় তার জবাব দেব।